শুভ সন্ধ্যা। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আসলে আমার খুব ইচ্ছে ছিল একটু গান গাইবো, কিন্তু আমার শরীরটা আজ ভালো না থাকার জন্য গাইতে পারলাম না। যাই হোক, তাকে শ্রদ্ধা জানিয়ে আজ মার ধারাবাহিক গল্প বলা 68 পর্বে বীরবলের গল্প আর শেষ হবে। মার বীরবলের গল্প বলবে মা। আরম্ভ করি। কে এসে দেখছি? বীরবলের ধারাবাহিক গল্পে 68 পর্বে মা যে গল্প শুরু করবে আজকের, সেটা হচ্ছে পাকা কি কখনো কাঁচা হয়? ধরুন ফল যদি পেকে যায়, সেটা কি কাঁচা পাওয়া যায়? আর কাঁচা অবস্থায় তাকে ফিরে পাওয়া যায় না। মানুষের বয়স হলে মানুষ কি আবার বাচ্চা হয়? সেটা পায় না। দেখা যাক আমাদের বীরবল বাবু এই গল্পের মধ্যে কি বোঝাতে চেয়েছেন। বাদশা বসে আছে, এখন মাথায় কলপ দেবে। জিনিস কি রে? তুমি বলো। জিনিসগুলো গুছিয়ে নামিয়েছে, যে করবে তাকে আবার ডাক দিচ্ছে। ইত্য বছরে বীরবল এসে গেল। তখন বীরবল এসে গিয়ে বলছে, আমার আশাটা অন্যায় হয়েছে ঠিকই, যাবো না, কিন্তু ক্ষমা করো, একটা বিশেষ জরুরি কাজের জন্য আমি এসেছি। তা ওটা বাদ দিয়ে এবারে বাদশা করলেন কি না, বললেন তোমাকে এটা জিজ্ঞাসা করবো কথা। তা বলে জিজ্ঞাসা করুন। তখন বলছে, দেখো মাথায় কি গো, নামটা কি মাথায় নেবে? হ্যাঁ, কলপ। মাথায় কলপটা নিলে শিরা উপশিরা কি কোনো খারাপ হয়ে যায়? তখন বলছে, খারাপ কি হবে গো, মাথা থাকলে তো খারাপ হবে না। সে কি কথা বলছে বীরবল, মাথা নেই? এ কথা তুমি কি করে বললে? বলে, এই দেখো, কলপটা মাখে কেন? কচি হওয়ার জন্যে, বুড়ো হবে না, কচি। তা হোক, এখন সেই কলপে সে কথাটা পড়তে বলে, আচ্ছা জাহাপনা বলুন তো, পাকা চুল কি কাঁচা হয়ে যাবে? বুড়ো হলে কি জোয়ান হয়ে যাবে? জল কি পাহাড় থেকে ফিরে যেতে পারে? তাহলে কি করে সম্ভব বলুন দেখি? তাহলে মাথা কি তার আর আছে? এইবার বলুন, মাথা কি তার আছে? এইবার বাদশা ভাবছে, এই বীরবল মুখ খুলেছে, ও আর চোখে দেখে নিয়েছে যে বাদশা ওগুলো নামিয়েছে। দেখে বলছে, এই জন্যে তো বলছি যে মাথা নাই, তার মাথা শিরা কি খারাপ হবে বলো, মাথাই নাই। তখন কি করছেন বাদশা, আস্তে আস্তে পিঠ টেনে দিয়ে ঘুরে পড়েছে। বলে, এখন বীরবল কোথায় কি বলবে তা ঠিক নেই, ওই ঘুরে পড়েছে। একটি গল্প হয়ে গেল। তারপরে মাছ, পরের গল্পে যাচ্ছি। যেমন মনির তেমনি চাকর। হ্যাঁ, ও মাছ। হ্যাঁ, এখন আর একটা কথা বলবো বীরবল। একটা কথা হচ্ছে, আচ্ছা মাছ তো সবাই ভালোবাসে। বীরবল বলে, হ্যাঁ ভালোবাসে। না, আমার তো এক থালা মাছ ভাজা হলে আমার সারাদিন থেকে যাবো খেয়ে, খুব প্রিয়। তখন বীরবল বলছে যে, দেখো বাজারে গেলে দেখবে তুমি আগে মাছের বাজার, তারপরে অন্যান্য বাজার হবে, তাহলে মাছটা সবার প্রিয়। তখন বাদশা বলছে, হ্যাঁ মাছটা সবার প্রিয়। এই কথাটা বলে খানিকক্ষণ চেপে চেপে গিয়ে তারপর বলছে, বীরবল
মাছ খুব ভালো নয়। তখন বলছে, কেন কেন? না, মাছ খেলে মাথা ধরে, মাছ খেলে মাংস হয় দিয়ে চর্বি হয়, তা এখন মাছ জিনিসটা তো ভালো নয়। আচ্ছা বীরবল, তুমি এক্ষুনি একরকম বলো, এক্ষুনি একরকম বলো, কি ব্যাপার বলো দেখি, তোমার কথাটা তো ঠিক হচ্ছে না। এই দেখো কি করে ঠিক কথাটা হবে বলো দেখি। তুমি হচ্ছ বাদশাহ, তোমার যদি কথার উপরে যদি আমি কোনো করি তাহলে তো হয় না, আমি অন্যায় করলে হয় না। কেননা অন্যায় হলেও তোমার কাছে মাছ, মাছ না বাদশাহ, বাদশাহ, তাহলে অন্যায় করলেও তোমার কাছে নেয়। কেননা আমি তো বুঝি সব। তোমার যদি আমি সহায় না হই, তোমার যদি না কথা বলি, দুটো সুনাম না করি, তাহলে তুমি আমাকে রাখবে কেন? তুমি তো আমাকে রাখবে না, তুমি তো আমাকে তুলে দেবি। বড় বাচ্চা হাসলো, বলে, তুমি এত জানো বীরবল, তুমি এত জানো সত্যি। পম্পি ঘোষ এসছে, আমার পম্পি বোন, পথের সাথে ফেসবুক থেকে। খুব ভালোবাসে তোমায়, বলছে খুব ভালো লাগছে গো, সাথে আছি, সাথে থাকো বোন। আচ্ছা, আজ বলছে শুভ সন্ধ্যা, আমি হাওড়া মাজু মার গুয়ালি থেকে পিন্টু গুছাই সঙ্গে আছি। হ্যাঁ থাকুন, আপনারা আছেন বলেই তো মা গল্প বলতে এত আনন্দ পায়, এত উৎসাহ পায়। মার শরীর কিন্তু ভালো নেই, তাও মা বললো আমি গল্প বলবো। এমডি বাবু এসেছেন। সবাই আপনার এইভাবে, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমার মার বয়স 85 বছর, তা সত্ত্বেও মা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু এই গল্প বলতে আনন্দ পান। অমলবাবু এসেছেন দেখছি। এরপরে মার গল্প যাক, আপনারা একটু শুনুন, মাকে উৎসাহিত করুন যেভাবে করছেন। এবার স্বেচ্ছায় প্রকাশ, এরপরে গল্প আজকের মার শেষ হবে। এরপরে আপনারা কোন গল্প যদি শুনতে চান বলবেন। মাকে তো আমি বই কিনেছি, ওখান থেকেই হয়তো বলবে মা। স্বেচ্ছার প্রকাশ, এই যে সরল ডিম হাতে, ডিম হাতে। হ্যাঁ হ্যাঁ বল। স্বেচ্ছা প্রকাশ। রাস্তায় একটি লোক বার হতে, আর যাচ্ছে একটি লোক। এখন বলছে যে, হ্যাঁ গো দাদা, আপনি কীরকম হাঁটছেন গো? আপনার কাপড় খুলে পড়ছে, তা কেমন হাঁটো? তা তখন বলছে, তা তুই ডিম হাতে নিয়ে কোথায় যাবি? না, আমি তো তোমাকে ডিম দেবো। কে দিয়েছে? না মা দিয়েছে। তা মা তো তোমাকে দেয় ডিম, একটা পাড়ুক দুটো পাড়ুক মা তো তোমাকে দেয়। তা আজও আমাকে ডিম দিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন বলছে, ডিম দিয়ে পাঠিয়ে দিয়েছে, তখন বুঝতে পেরেছে। বুঝতে পেরে তখন বলছে, কিছু পয়সা নিয়ে তোর মা ওখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, তুই চলে যা। তাকে পাঠিয়ে দিল, তাকে পাঠিয়ে দিল। তুই আর একটা সে, তার নামটা কি, ডলি নামটা কি আর একটা? সরল বিশ্বাস হলো তো। হুম, ওই যে, আচ্ছা এসছে রত্নাদি, এসছে রত্নাদি, বলছে মাসিমা শুনছি। আচ্ছা, এরপরে যে সব সমান হুজুর, হ্যাঁ, সব সমান হুজুর, সব সমান জন্য আর একটা থেকে গেছে ওখানে ওদের। ওই যে স্বেচ্ছায় প্রকাশ। এটা থেকে গেছে, হ্যাঁ বলো বলো, এটা সরল বিশ্বাস, সরল বিশ্বাস। সরল বিশ্বাস। হ্যাঁ বলো। এখন একজন যাচ্ছে, একজন জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? না, আমি একটু বীরবলের কাছে যাব। না, বীরবলের কাছে যাবে কেন গো? কী দরকার বীরবলের সঙ্গে? না, এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি আমি, সোজাসুজি সরলভাবে কথা বলাটা ভালো। যেমন পড়াতে বলছে বীরবল, ছেলেকে পড়িয়ে আমি কি করব বলো তো? ছেলে তো আয়সাই করতে পারবে না, তাকে বা পড়িয়ে আমার কি হবে? তার থেকে আমি বীরবলকে বলবো যে আমার ছেলেটা পড়াশোনা করবে না, কাজকর্ম করলে কিছু আয়সাই করলে সংসারটা চলবে। তাই আমি বীরবলের কাছে যাচ্ছি, সরলভাবেই সব কথাটা বলবো। এইবার উল্টা। কৃষ্ণা চক্রবর্তী এসেছে, মেজদি কৃষ্ণা চক্রবর্তী এসেছে, রত্নাদি এসেছে, প্রচুর মানুষ দেখছে, এমডি বাবু দেখছেন,
পিন্টু পিন্টু গুছাই দেখছেন। এরপরের গল্প হচ্ছে সব সমান হুজুর। সব সমান হুজুর। হ্যাঁ, এখন বাদশাহ আর বেগম সাহেবা বসেছেন, বীরবল বসেছে। এখন কথাটা হচ্ছে, বাদশাহ তো রাজ্যের কাজ, বীরবল হচ্ছে প্রধানমন্ত্রী। এখন বীরবলের সঙ্গে যুক্তি না করলে রাজা কোনো কাজ করে না। এই জন্যে বাদশাহ কথা হচ্ছিল। এখন বেগম সাহেবা বলছে, আচ্ছা মন্ত্রী সাহেব, একটা কথা জিজ্ঞাসা করব, বলবে? তা বল, বলবো না কেন, জিজ্ঞাসা করো। তখন সে বলছে, তোমার রাজ্যটা, এই রাজ্যটার কজন পুরুষ কজন মেয়ে? তখন বলছে সমান সমান। বেগম সাহেবা সমান সমান। তখন বলছে, ঠিক বলছো তো বীরবল? তা তখন বলছে, ঠিক মানে বেঠিক এক জায়গায় একটু আছে, এছাড়া সব ঠিক, সব সমান। তখন বলছে, বেঠিকটা কি? না, বেঠিকটা হচ্ছে এই যে হিজড়ি আছে না, হিজড়ি, হিজড়ি এখানে আসে নাকি জানিনি, আমাদের যার দেশে যায়, নপুংসক। ওরা কি করে, মেয়ের দলে একবার আসে, ছেলে, ওটা কিন্তু আমরা হিজড়ি বলি আর কি। মেয়ের দলে একবার আসে, ছেলের দলে একবার যায়, তখনই কম বেশি হয়ে যায়, ভোটের সময় কম বেশি হয়ে যায়। নাহলে মাথায় মাথায় ঠিক একেবারে তুমি দেখে নাও, যতটা পুরুষ ততটা মেয়ে। তখন আর লজ্জায় বেগম সাহেব আর কথা বলেননি। এবার হচ্ছে কি চোর ধরা। চোর ধরা, হ্যাঁ। একজন বলছে তার চারজন থাকে, তার হেরে মুক্তর জায়গায় নাই। তখন বলছে, আমার তো চারজন এখানে থাকি, তা কে নিয়েছি তোরা বল? তারা বলছে, আমরা দেখিনি। তারা আমি বলবো কি, দেখিনি, আমরা নেবো কি? তখন না, বীরবলের কাছে যাই, তাছাড়া হবে না। বীরবলের কাছে এলো। বীরবলের কাছে আসতে বীরবল বলল, এই 4টে বাড়ি আমি গেছিলাম, আমি পেয়েছি এক সন্ন্যাসীর কাছে। তা এই 4টে নিয়ে 4 ঘরে শুবে। 4 ঘরে শুয়ে তা দেখবে, একটা হয়তো দু কড়া হয়তো বাড়তে পারে, কিন্তু আর সব সমান থাকবে। ওই কথাটা বলতে যে চোর, সে কি করছে, ব্লেড দিয়ে সে চাঁচছে, মাথাটা চাঁচছে, চেঁচে দিয়ে সকাল হয়ে গেল। এবার বীরবল এলো, এসে সেনাপতিকে ডেকে কোতোয়ালকে ডাকলো। কোতোয়ালকে ডেকে বললো যে, কানে কানে বললো, কেউ শুনতে পেলো না। তা বলছে, ধরলো। ধরে তা সে তখন ধরে ফেলতেই না মেনে গেছে যে আমি নিয়েছি, ওইখানে আছে, মেনে গেছে। তখন বলছে, হ্যাঁ 2 কড়া বাড়া থাকবে বললো। তা এ বললো যে, হ্যাঁ তোর মতন মূর্খ কেউ আছে? হ্যাঁ, আমি কেন বলেছিলাম, সেটা তো ধরতে হয়। চোরটা ধরবো কী করে? চোরটা ধরবো কী করে? তখন যে ছেড়ে দিল, বলে, যাক তুই যখন দিয়ে দিয়েছিস, তা তুই চলে যা, তোকে ছেড়ে দিলাম। এবার দেখ, এবার বোধহয় শোনার দেখ। কৃষ্ণা চ্যাটার্জি তোমাকে প্রণাম জানিয়েছেন। কৃষ্ণা চ্যাটার্জিও বলছেন ভালো থাকবেন মাসিমা। আচ্ছা, কৃষ্ণা চক্রবর্তী, পপি ঘোষ ও অন্যান্য আরও 4 জন তোমার লাইভ শুনছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কি, আমি বড় না ঈশ্বর বড়? আমি বড় না ঈশ্বর বড়? এইবার জাহাপনা বলছেন, আচ্ছা বলো তো বীরবল, আমি বড় না ঈশ্বর বড়?
তখন আর সভাসদরা বসে রয়েছে, কেউ কিছু বলছে না। কি বলবে এখন? বীরবল ঈশ্বর থেকে বাদশা বড় হবে, এটা বা কী কথা, তারা লজ্জায় বলেনি। তখন বীরবল বলছে, আমি বলছি আপনি বড়। তখন বলছে যে, কী করে বললে বীরবল আমি বড়? না, হ্যাঁ, সে ঈশ্বর যা কাজ করতে পারি তার থেকে আপনি বেশি কাজ করেন না, সেইটা তুমি কি ঠিক বললে বীরবল? ঠিক বললে তুমি, যে আমি ঈশ্বরের থেকে আমি বড় কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। তখন বলছে, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ। না, তুমি কই ভেঙে বলো দেখি, আমি ঈশ্বরের থেকে কি বড় কাজ করতে পারি? তখন বলছে, হ্যাঁ, নির্বাসন দণ্ড। যদি কেউ দোষ করেছে আপনি একেবারে সুরগুলোর উপরে বসে দিলেন, আর না হলে একবারে নির্বাসন দণ্ড। ঈশ্বর কি তাই করে বলুন? ঈশ্বর কি তাই করেন? না, তা তো করে না। তবে অনেক দোষ করলে তবে গিয়ে করি। তখন বাদশা বলছে, অনেক দোষ করলে নাই অনেক করলে তবে গিয়ে করি না, সেই তো করেন, কিন্তু ঈশ্বর তো করে না তা। তখন আর কথা বলে না বাদশা। সভাসদরা তো কথাই, বীরবলের উপরে সভাসদ কেউ কথা বলে না। সে এমন কথা বলবে তো কেউ কথা বলে না। শোনা, কার মনে কি ভাবনা আছে? হ্যাঁ, কার মনে ও কার মনে কি আছে? বীরবল বসে আছে, বাদশা বসে আছে। বাদশা বসতে বসতে বলছে, আচ্ছা, যে কজন আমার সভাসদ বসে আছে সে কজনের মধ্যে মনের মধ্যে কি এই মুহূর্তে হচ্ছে, এইটা বীরবল বলো দেখি। আর তারা তো ভয়ে বলে, রাজার সামনে আমাদের কি যে করবে, বাদশার সামনে তার নাই ঠিক, আমরা মান অপমান, রাজার কাছে ছোট, এও জ্ঞান সবই হয়ে যাব। বীরবল তো কোনো বিশ্বাস নাই তাকে, তবু শীতকালে ঘাম ঝরঝর করে ঝরছে, তাদের ভয়ে ঘাম ঝরঝর করে ঝরছে। দেখছে, দাঁড়িয়ে বীরবল দেখছে যে শেষ পর্যন্ত তো ঘাম ভেসে গেল এত, আর কি হবে এইবার বলি। তখন বলছে, জাহাপনা, এই কজনের মনের মধ্যে একজনকে বলবো না একেবারে সবাইকে একসঙ্গে বলবো? তখন বাদশা বললেন, না না, সবাইকে একসঙ্গে বললে হবে। তখন একসঙ্গে বলা হবে। দিয়ে তখনই বীরবল বলল, ওরা কি চাইছে জানো? চন্দ্র সূর্য যতদিন উদয় হবে, চন্দ্র সূর্য উদয় থাকা পর্যন্ত যতদিন থাকবে পৃথিবীতে, ততদিন বাদশার রাজ্য উন্নতি হবে, গিয়ে ভরপুর হবে, আনন্দ হবে। এদের মনে এইটাই হচ্ছে, আর কিছু না। তখন তারা কি বীরবলের উপরে কি আশীর্বাদ করছে তারা? বীরবল যে তাকে বাঁচিয়ে দেবে, একটা ম্যাজিক করে দিল বীরবল। তখন বলছে, বাবা বাঁচিয়ে দিয়েছে আমাদের। স্বপ্না চৌধুরী দেখছেন, কৃষ্ণা চক্রবর্তী, ভালো গল্প বলা হচ্ছে। ভালো থাকবেন মাসিমা। প্রচুর মানুষ, 7-8জন মানুষ দেখছেন আপনারা। মা এই বয়সে কি সুন্দর না দেখে কিন্তু গল্প বলছে। মার কিন্তু হাতে বই নেই, বই আমার হাতে, কারণ আমি বই গল্পগুলোকে বলছি। খুব সুন্দর হচ্ছে, স্বপ্না চৌধুরী বলছেন। মা কি করে আপনাদের উৎসাহে, মা উৎসাহিত হয়ে একটা ভালো সময় মা পাস করে। সকালবেলায় উঠে বই নিয়ে পড়াশুনো করে, সেটা মাথায় রেখে আপনাদেরকে গল্প শোনায়। এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে একটা বিশাল পাওনা আমাদের। আর এটা সম্ভব হয়েছে আপনারা এইভাবে মাকে কমেন্ট দেন, উৎসাহিত করেন বলে। পরের গল্পে যাই। পরের গল্প হচ্ছে 3টি প্রশ্ন। 3টি প্রশ্ন, এটা বলবে না? এটা বলবে বিদ্যুৎ। 3টি প্রশ্ন? 3টি প্রশ্ন। পশু কি রে? প্রশ্নই বলছি। প্রশ্ন 3টে প্রশ্ন। এক, পণ্ডিত এলেন। চক্রবর্তী বোন এসেছে, খুব ভালো গান গায় বাবা, উনি এসেছেন সময় করে, আজ মনে হয় লাইভ নেই। পণ্ডিত এলেন একজন। আমার মায়ের গল্প শোনো। পণ্ডিত এসে
বললেন আমি সব কুমার কুমার দাদা ভাই এসছে। আমি রাজবাড়িতে এইরকম করে 99টি পুরস্কার পেয়েছি, সোনার পুরস্কার পেয়েছি। বাদশাকে বললেন আপনার ওখানে আমি বলবো? তখন বলে হ্যাঁ বলবো না কেন, হ্যাঁ বলবে। তখন আছে থাকার পর এইবার সেই পণ্ডিত বলছেন যে আমি শুয়েছি, হ্যাঁ, আরও বলে রাখলো যদি সম্পূর্ণ বলতে পারো তাহলে আমি 99টি ছেড়ে দেবো। খুব অহংকারী পণ্ডিত, খুব অহংকারী। তখন বলছে যে আমি 99টি ছেড়ে দেবো কিন্তু বলতে পারলে সবটাই। তখন বলছে যে এই 3টে প্রশ্ন সব যে বলতে পারবে। আচ্ছা বলুন। সভাসদ সব বসে আছে, সভাসদ বসে থাকতে বলছে একজন মেয়ে চলে যাচ্ছে। তা আমি বললাম তুমি তুমি কে? না আমি বুদ্ধি। তুমি বেরিয়ে চলে যাচ্ছ? না হ্যাঁ। গেল। তারপরে বলছে আবার একজন যাচ্ছে, মেয়ে যাচ্ছে। তখন বলছে তুমি কে? না আমি বল, মানে শক্তি, আমি শক্তি। তুমিও বেরিয়ে চলে যাচ্ছ? না হ্যাঁ। তখন আবার একজন যাচ্ছে। তখন বলছে আচ্ছা তুমিও চলে এসো, তুমি কে? না আমি হিকমত, আমি হিকমত। তা তুমি চলে যাচ্ছ? না হ্যাঁ। তাহলে এইবার পণ্ডিত বলছেন এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন বলুন। তাই এ প্রশ্নের উত্তর সাধারণ লোক দিতে তো পারেনি, কি করবে? বীরবলকে বাদশা তাকাচ্ছে, বীরবল তুমি বলো, তুমি বলা ছাড়া কেউ বলতে পারবে না। তখন বীরবল বললেন, তখন তবে ইয়েকে বলেছিল, বুদ্ধিকে বলেছিল যে তুমি থাকো কোথায়? না মসজিদে। তা হোক। এবার বীরবল বলছে মসজিদে বুদ্ধি থাকে। এখন বুদ্ধি এমনভাবে বিচলিত করে দিয়েছি যে বুদ্ধি হোজো বোঝো চিন্তা করে হচ্ছে বোঝো করে দিয়ে তা নানান চিন্তায় জড়িয়ে গেছে। অতএব সেই জন্য বুদ্ধির গণ্ডগোল হয়ে গেছে, বুদ্ধি চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলছে বল, বল। তখন শক্তি, তখন বলছে শক্তি, মানুষ বৃদ্ধ হলে তার শক্তি থাকে না, সে দুর্বল হয়ে যায়, বলহীন হয়ে যায়। এই জন্যে বয়স হলে সে দুর্বল, তার বল নাই, শক্তিহীন আসে। বাকি হিকমত, এবারে হিকমতটা হচ্ছে বলে হিম্মত। হ্যাঁ হিকমত না আমি সর্ব শরীরেই থাকি হিকমত। এই তুই তোর মার দুধ খেয়েছি কত, আমি খেয়েছি দেখ। ওই যে তার শক্তি, এই যে তার উৎসাহ ব্যাপার সে নাই, হিকমত হিকমত করার নাই। তখনই বলল যে কে বলবে? বীরবল বলল আর কি। বলল এই যে বুদ্ধি আর বল আর এই হিকমত, হিকমত দুর্বল শরীরে কি করবে? তার হিকমত তো নাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি দরজার কাছা অভিজিৎ পাল এসছে। ওই যে তুমি বলো আমার ধরম ভাই অভিজিৎ এসছে, ও শুনছে, বলছে ভালো হচ্ছে। অভিজিৎ কে কথা? অভিজিৎ আমার ধরম ভাই, তুমি বলো। ও হ্যাঁ, তোমাকে ফল দিয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আর রত্না, রত্না দিয়ে এসছে, বলছে মাসিমা খুব ভালো হচ্ছে শুনছি। তরুণ বাবু এসেছেন, উনি শুনছেন। আচ্ছা, এরপরে এরপরের গল্পে আমরা যাই। দরজার মাপ, হুম। দরজার মাপ।
দরজার মাপ। একজন মিস্ত্রি কাছে গেছে, দিয়ে সে দরজার মাপ নিয়ে এসছে। তার মাপ নিয়ে এসে সে যে লালার ধারে সে পড়েই গেছে। লালায় তো জ্বর আছে, বাবা গো মা গো করছে। এখন কি করবে? এখন লোক এসে তাকে তুলতে আসে। আহা, আমার হাত ধরো না, হাত ধরো না, আমার গলা ধরো, গলা ধরো, আমার গলা ধরে তো তোলো, হাত ধরবে না, হাত ধরবে না। লোকটা বলে, বাবা আবার কী লোক রে বাবা, হাত ধরবে না? দিয়ে বলে তাকে তুললো। তুলে বলছে, হাত ধরতে না বললে কেন? না, আমি তো মিস্ত্রির কাছে মাপ নিয়ে এসছি, হাতে, আমার হাতে মাপ নিয়ে এসছি। ওই যদি তুমি হাত ধরো আমার ভুল হয়ে যাবে। এই জন্যে আমি বলেছিলাম যে হাত ধরবে না, হাত ধরলে আমার গণ্ডগোল হয়ে যাবে, মাপটা আমার গণ্ডগোল হয়ে যাবে। এই জন্যে আমি বলেছিলাম যে হাত ধরবে না। না, ও বাবা, এত কীর্তি তো জানি না। সে বলছে, তোমার যে এত কীর্তি জানি না তো। মাসিমা, গল্প বলে মনে জোর আসে। ঠিকই বলেছ, গল্প বলে মা খুব আনন্দ পায়। গল্প বললে মা খুব আনন্দ পায়। বাঁচার অনুপ্রেরণা মার এই গল্প। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবাই আপনারা আছেন বলে মা এত সুন্দরভাবে গল্প বলতে পারে, যার জন্য পড়াশুনো করে ভালো সময় কাটায়। বাতাসার শিলমোহর, শিলমোহর। এখন একটা চোর বাদশা ছদ্মবেশে বেরিয়েছে। এখন একটা চোর, সে চুরি করে। চোর এবার, এই বাদশা এবার ভাবছে, বড্ড চোর তো, কি করে ধরি, কি করি, ওরকম চিন্তা করে করে ঘুরছে। ঘুরে 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 হাঁটে, তার পিছনে যেন আর একজন হাঁটছে। যত হাঁটতে যায় তার পিছনে যেন আর একজন হাঁটছে। তা তখন ভাবলো যে আচ্ছা দেখি, দাঁড়িয়ে যাই। যে দাঁড়িয়ে গেল, সেও দাঁড়িয়ে গেল। তখনই ভাবছে, তুমি কে? না, আমার ঠিকানা নাই, ঘর নাই, আর দুয়ার নাই, আমার কিছু নেই, আমি ওই খাটি খাই, আর কি করব বলো? রাজা বলে, তাই নাকি? তা রাজা একটা মোহর দেখছে, পরীক্ষা করছে। ও কথা বলছে মুখে, হাতে মোহরটা আছে। ও চোর কি করছে, ঝপ করে মোহরটা ছিনতাই করে নিয়ে পয়াকার, একবারে পয়াকার। তখন হাঁকি ঝাঁকি মাতে লোক তো ছুটে এলো, ছুটে এসে তাকে ধরেছে। তাকে ধরে বলছে, তুমি তাহলে চুরি করে খাও? না, হ্যাঁ, চুরি না করলে আর কী করবো বলো, শক্তি নাই, চুরি কাজটা খুব কম নয়, তো চুরি করি। চুরি না করলে তো বাবা সংসার চলবে না, তাই আমি চুরি করি। তাই বাদশা তাকে শাসন দিল। শিলমোহর দিল। হ্যাঁ, শিলমোহর দিল। হ্যাঁ, তাই বাদশা তাকে শিলমোহর দিল। বীরবলের উপস্থিত বুদ্ধি। বীরবলের উপস্থিত বুদ্ধি। ওটা কি? ওরা অন্য দেশের রাজা বললেন, তোমার ওটা কি? ও কাক, বোধহয় একটা দেখাই মঙ্গল। কোনটা বলবো, কোনটা? এটা বলো, কাক। কাকটা কাক। এখন লোকে বলে যে দুটো কাক মঙ্গল করে, পাওয়া যায়, শুভ হয়, অনেক কিছু মঙ্গল করে। একজন বাগানে কাজ করছিল, সে বলল দুটো কাক বসেছে, এবার ডেকে দিলে হতো। একজন ডেকে দিলে, বীরবলকে ডেকে দিলে বীরবল এসে বুঝতে পারত। তখন বলে সে ডেকে দিল, ডেকে দিতে একটা কাক উড়ে গেছে। একটা কাক উড়ে গেছে, একটা আছে। তখন তার ভার আসতে, এবার লোকটা বলছে
দুটো কাকে মঙ্গল হয়। তা আমি বা কি মঙ্গল পেলাম একটা কাকে? এই যে একটা কাক দেখছি, কি মঙ্গল পেলাম? আর সে তো বোঝা নিয়ে যাচ্ছে দিব্যি বাদশার বাড়ি, তার তো মঙ্গল হলো। তাহলে একটা কাকে তার মঙ্গল হলো, আমার কি হলো? আমি দুটো দেখেছিলাম, আমার বা কী হলো? একটা কাকে তো তার মঙ্গল হলো। লোকে বলে দুটো কাকে পাওয়া যায় অনেক কিছু। সেটাই এগুলো হচ্ছে মানুষের মনের ধারণা, ধারণা, হ্যাঁ। কুসংস্কার বলা চলে। মেজদি বলছে আপনি কি করে এত মনে রাখেন? ওটা কি? বলছে আপনি কি করে এত মনে রাখেন গল্প, তাই বলছে। ওটা কি? দেবী পরী ও ডাকিনী। হ্যাঁ, দেবী পরী ও ডাকিনী। কাই সেই ষাঁড় তো দেখতে পাইনি। আচ্ছা বলো, তুমি ষাঁড়ের গল্প বলো, ষাঁড়ের গল্প বলো। ও তো একটু লুকিয়ে গেল নাকি রে? না, আগে চলে গেছে, তুমি বলো বলো। তুই দেখ না ষাঁড়টা, তুমি দেখ। বলো না, ঠিক আছে বলতে থাকো, তুমি বলো। হ্যাঁ বলছি, ষাঁড়টা কোথায় গেল? আগে চলে গেছে মনে হয়। এই তো বাবা, যে 3টি প্রশ্ন বলেছো তো। ওটা তো 3টে প্রশ্ন হয়ে গেছে। এই তো ষাঁড়। হ্যাঁ, না না ষাঁড় না, ওটা 3টে প্রশ্ন। তোমার যেটা মনে আছে সেটাই বলো, একটা ষাঁড়, বলে যাও একধার দিয়ে, আর নেই বেশি গল্প, বলো। ষাঁড় এখন বাচ্চার ঘন্টা বাঁধা আছে, ঘন্টা লড়ছে। তা দুপুরবেলা ঘন্টা লড়ছে, বাচ্চা বলে বীরবল কী ব্যাপার বলো তো, দাঁড়াও তো যাই, দুপুরবেলা কে আসবে আমার বাড়ি? আচ্ছা হোক, গেল। ষাঁড়টা কী করছে, দাঁতে চিবাই দড়ি দিয়ে মুখ লড়া দিলে ঘন্টা ঢং 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 করে। যে যায় পাশ দিয়ে ওরম করে দিয়ে সে তার টিকে একটু ঘুরে পড়ে, একটু আবার ঘুরে, আবার ঘন্টা বাজে, আবার ঘন্টা বাজে। তখন বীরবলকে বাদশা বলছে, দেখো কী এ মনের ভাবটা কী বলো তো, বলতে পারবে? তখন বলছে, হ্যাঁ বলতে পারবো না। ষাঁড়টা বুড়ো হয়ে গেছে, জোয়ান বেলায় সবাই রেখেছিল, খাদ্য দিচ্ছিল, ভালোবেসেছিল, এখন বুড়ো হয়ে গেছে, তাকে ঘর থেকে বার করে দিয়েছে, খেতে দিতে পারেনি। এইবার এই সে লোকে ডেকে আনতো, দিয়ে একটা লোক পাঠিয়ে দিল, লোককে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এসে বলছে, দেখো এ ষাঁড় কার? না ষাঁড় আমার। ষাঁড় যদি তোমার, তো ফাঁকে বারে বুড়ো ষাঁড় হাঁটতে পারে না, ফাঁকে কেন? আচ্ছা বীরবল, ষাঁড়টা আমার কাছে এলো কেন? না ষাঁড় আপনার কাছে বিচার চাইতে এসছে, বিচার চাইতে এসছে আপনার কাছে। না ও তারপরে তা বাদশা বলছে, তোমার বাপ মা যদি এরকম হয়, বুড়ো হয়, তাহলে কী করবে বলো? ষাঁড়কে না হয় বার করে দিলে, বাপ মাকে কী করবে? না জাহাপনা, ষাঁড়ের সঙ্গে কি আর বাপ মা হয়? হয়নি না, হয়নি, হয়নি কি হয়? বেশ আয়টা সারা জীবন বাপ মারও নি আর ষাঁড়ের নিলাম, নিয়ে তারপরে ফেল ফেল কোম্পানি আর কি। এইবার ষাঁড় তুমি নিয়ে যাও, একটু যদি সেবা ত্রুটি হয়, আমার লোক ডেলি যাবে, একটু যেন ত্রুটি না হয়, বিশাল ইয়ে দেবো, বিশাল শাসন করব, যা জীবনে বাঁচতে পারবে না। ষাঁড় নিয়ে গেল আর কি, উপায় নেই। যা ষাঁড় নিয়েও গেল। এবার যেটা মনে আছে সেটা বলো। এটা কি? এটা হচ্ছে কাজীর বিচার। হ্যাঁ, কাজীর বিচার, কাজী 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 সাহেবের বিচার। কাজী সাহেবের বিচার, দেখি তো শেষটা কি? তারপরে এটা হচ্ছে পায়ে ব্যথা, লিখতে পারবো না। যা মনে আছে বলো। পায়ে বোন এসেছে, তারপরে শিপ্রা ঘোষ দিদি এসেছেন, খুব ভালো লাগছে, পিন্টু বাবু বলছেন খুব ভালো লাগছে। বলো বলো, তারপরে বলো। এবার বলছে, একটা ছেলে এসে বলছে যে আমার একটা চিঠি লিখে দাও না। চিঠি লিখে দিবে,
সে ছেলে অস্থির হচ্ছে, তার চিঠিটা গেলে তার কাজ হবে। তখন বলছে আমার পায়ে ব্যথা, আমি তো চিঠি লিখতে পারবো না। বলে পায়ে ব্যথা, তা হাতে তো লিখবে, পায়ে কি করবে? হ্যাঁ, পায়ে তো হাঁটবো, উঠবো, বসবো, আমার পা তো ব্যথা, আমি কি করব? না একটু লিখে দিন না, আমার বড্ড উপকার হয়, একটু লিখে দিন না, একটু হাতে লিখে দিন। তখন বলছে আরে হাতে লিখতে গেলে সে কেউ বুঝতে পারবে না, আমাকে তার কাছে গিয়ে বুঝিয়ে দিতে হবে, পা তো ব্যথা, আমি তো হাঁটতে পারিনি, কী করব? তখন বলছে দেখো, এ মোটে বোধহয় পড়তে জানেনি। ছেলেটা বলছে এ বোধহয় মোটে পড়তে জানেনি। তখন ছেলেটা মনের দুঃখে চলে গেল, বলে আমার কাছে আসতে হলে 3 দিন পরে আসতে হবে। তোমার কি মনে আছে বলো? দেখি বইটা দেখি, যে- কাজের বিচার তো পড়িনি, আর কি যেতে। আর কিছু কি বলবে? দেখো, দেবী পড়িও ডাকিনি, এটা ও দেবী পরিয়া এটা দেখি, বলনি, এটা বলনি, এটা বললে তো কাজের বিচার। দেবী পড়িও ডাকিনি বলো। দেবী পরি 3 জন মেয়ে তো। তা বীরবল বাস এখন বলেছে 3 জন পরি তোমাকে এনে দিতে হবে। 3 জন পরি এনে দেবো, দেখছি। গেল, গিয়ে তার বউ এক পরি, আর 2 জনকে নিয়ে এলো পরি। বলে বাদশা কি বলবো, এইসব পরি আমি অনেক খুঁজে খুঁজে নিয়ে এসি, বেশ পরীর মতো বেশ পড়েছে, আমি অনেক খুঁজে খুঁজে এই 3 জন পরীকে নিয়ে এসছি। তখন বীরবলের বুদ্ধি তো জানে বাচ্চা, তখন একটু আনন্দ পেলে একটু পুরস্কার দিল, বীরবলকে আনন্দ হয়ে একটু পুরস্কার দিল। বাচ্চা নির্মল ব্যানার্জি বাবু এসছেন, উনি তোমার আগের দিন প্রথম থেকে শেষ অব্দি শুনেছিলেন, এখন এসছেন দেখতে। রত্নাদি আছে, জয়ী বোন আছে, কিন্তু আছে, প্রচুর মানুষ আছেন। আপনাদের উৎসাহে মা গল্প বলা উৎসাহিত হয়, রোজ সকালে উঠে পড়াশোনা করেন, দিয়ে না দেখে আপনাদের গল্প শোনান। মামনে আর একটি গল্প বলবে, সেটা বই দেখে হ্যাঁ, আর একটি আর একটি গল্প বলবে। ওই যে তোমার বেটে লোক, আচ্ছা দাও। কাজের বিচার, ওদিকে তাকিয়ে বলো তো। এটা তো বলিনি, কাজীর বিচার, কাজীর বিচার তার বেটে লোককে যদি কাজী দেখেছে তাহলে খুব তার রাগ। সে কোনো রকম করে রাজ্যে বেটে লোক সে সহ্য করতে পারেনি। একজন লোক এসে হাত জোর করে কাঁদছে, কত কাকুতি মিনতি করছে, না তুমি তো জানো আমি বেটে লোককে সহ্য করতে পারি না, তুমি কেন মার খাবে, তুমি আমার কাছ থেকে চলে যাও। সে নছাড় বান্দা, শেষ পর্যন্ত বিচার করলো, সাহেব বিচার করলো, বলে যে একজনকে ছেড়ে দিয়ে খুব গরিব, খেতে পায় না, কি করবে, ওই জন্যে ছেড়ে দিল। তাহলে আজকের মতো 68 পর্বে বীরবলের গল্প মা শেষ করলো। 100টি গল্প ছিল এই বইটায়। মা এতগুলো গল্প সব নিজে পড়ে আপনাদের না দেখে বলল। উত্তম কুমার দাস বাবু এসেছেন। আজকে 100টি বীরবলের গল্প শেষ, শেষ হয়ে গেল, আর নেই। এরপরের সপ্তাহে সোমবারে মা অন্য বই দেখবো, বই দেখে আপনাদেরকে হ্যাঁ, গল্প শোনাবে। অন্য বই দেখবো। মার তো ইচ্ছা 100টি পর্ব করার, দেখা যাক মা কতদিন বলতে পারে। এই হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মা অসুস্থ হয়ে পড়ছে। কালকে যেমন বলতে আসতে পারলো না, অসুস্থ হয়ে গেছিলো, এই জন্য আজকে বলতে আসলো। আবারও আমরা সবাই মিলে নেতাজিকে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আজকের মতো তাহলে আমরা শেষ করলাম। আমি গান গাওয়ার ভেবেছিলাম, কিন্তু হচ্ছে না, আমার শরীরটা ভালো নেই, তাই গান গাইতে পারলাম না। তোমরা ভালো থেকো, হ্যাঁ, আসছি। তোমরা ভালো থেকো। আবার যদি ভালো থাকি সোমবার দিন নতুন গল্প আরম্ভ হবে, ব্যাস ব্যাস। নতুন গল্প।